মধ্যপ্রাচ্যে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক মহড়া চালানোর ঘোষণাও দিয়েছেন তিনি। এতে উত্তেজনা আরও বাড়ল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইরানও। কূটনৈতিক আলোচনায় বিশ্বাসী হলেও ইরান জানিয়েছে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তেহরানও। পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধ বিমান, সমুদ্রে রণতরী, সর্বত্র বাড়ছে সামরিক তৎপরতা। এমন উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মাল্টিডে আকাশভিত্তিক সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শক্তিশালী আমার্ডা হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কনের অবস্থানের মধ্যে আরও একটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আমরা অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি। মানুষ 22 বছর ধরে এর জন্য অপেক্ষা করছিল। এই মুহূর্তে আরেকটি নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। অন্যদিকে এই সামরিক তৎপরতাকে হুমকি হিসেবে দেখছে ইরান। হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে তেহরানও। ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে বলছে, যে কোনো আক্রমণের প্রতিক্রিয়ায় দ্রুত এবং ব্যাপক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত তারাও। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন প্রত্যাখ্যানের কথা নিশ্চিত করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরব তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ইরান জানিয়েছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী তারা, তবে একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিও নিচ্ছে তেহরান। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।